সামনে দেখতে পাচ্ছ নদী। তো এই নদীটায় এখানে কিন্তু বালির চর পড়ে, এই যে চর পড়ছে দেখতে পাচ্ছ। এই চরটা কিন্তু বেশ অনেকটা দূর পর্যন্ত চর কিন্তু পড়ে। নামো নামো নামো। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে বলো? নিজের ছবিগুলো তুলবে, ওর ক্যামেরা কত সুন্দর হচ্ছে দেখো। কি বল? না না, পড়ে দাও চাবি দে, পড়ে দাও। ছবি তোলার জ্বালায় দেখো, ওই হেভি লাগছে কিন্তু। রেডি, 1 2 3। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আদার ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, আজ হলো সরস্বতী পূজা। আর তোমাদেরকে কি বলবো গাইস, সকালে উঠে চ্যান দ্যান করে সরস্বতী পুজোর অঞ্জলি পর্যন্ত আমাদের দেওয়া হয়ে গেছে। তারপরে ভিডিওটা স্টার্ট করেছি, তোমাদেরকে দেখাই। সামনে তোমাদের বৌদি, ঠিক আছে, এখন এসে রান্না করছে। এখন কিন্তু প্রায় 12:42, ঠিক আছে, মানে 1টা বাজতে যাচ্ছে। সকালের খাওয়া এখন হচ্ছে। শর্মিলা, আর সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কেননা গাইজ সকালে উঠেই মানে এখন যেহেতু শীতকাল, তো শীতের সকাল সকাল ওঠা যায় না, ঠিক আছে। আর উঠেই তাড়াহুড়ো করে চ্যান দ্যান করে বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদের বৌদি এখন রান্না করছে আমার জন্য, কেননা সব জায়গায় সরস্বতী পূজায় খিচুড়ির ব্যবস্থা করেছে, ঠিক আছে। কিছু জায়গায় পূজায় খিচুড়ির ব্যবস্থা করেছে, কিছু কিছু জায়গায় প্রসাদের ব্যবস্থা করেছে, ফল প্রসাদ। তো যাই হোক, এখন তোমাদের বৌদি বলছে যে ঘুরতে যাবে, ঠিক আছে, বাড়ির পাশেই, ঠিক আছে, এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে বালির চর যেটা বলে, বালিখালে, ঠিক আছে, বালিখালে একটা বালির চর পড়ে। তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। শর্মিলা, তাই তো? যাবো তো? যাবো, জানি না ওখানে বালির চর পড়েছে কিনা, কেননা মানে ভাটিকার সময়, ঠিক আছে, জোয়ার ভাটা আছে তোমরা জানো, ঠিক আছে, ভাটিকার সময় চরটা পড়ে। আবার কি কি মানে টাইম নির্ধারণ আছে, মানে সব সময় যে চর পড়ে এরকমটা না, ঠিক আছে। তো যাই হোক, সেই সমস্ত কথা বাদ দাও। আর গতকাল আমার এই বাইকটা আমি ধুয়ে পুরো পরিষ্কার করে, ঠিক আছে, রেখেছিলাম। আর তোমরা তো জানোই আমি কলকাতায় বাইক ট্যাক্সি চালাতাম, ঠিক আছে। তো কলকাতা থেকে বাড়িতে এসেছি প্রায় 2-2.5 মাস হয়ে গেছে, তার ওপরে ছাড়া কম নয়। তো সেখান থেকে আমার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিই, যেহেতু বেশি চালানোও হয়নি। তো যাই হোক, আমি ইঞ্জিন অয়েল মানে 2500-এই চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো এখানে এসে অনেক কিলোমিটার চালানো হয়ে গেছে, তাও ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়নি। এইটাই হলো সমস্যা, এই জন্য গাড়িটা চালাতে ভয় করছে, কেননা ওভারহিট হয়ে যাচ্ছে। একটুখানি গাড়ি চালিয়ে এসেছি আর গাড়িটা প্রচুর ওভারহিট হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য গাড়িটা চালাতেও ভয় করছে। গাড়িটা আমি নিয়ে গেছিলাম এই যে একটু আগে, ঠিক আছে, গ্যারেজে নিয়ে গেছিলাম, কিন্তু গ্যারেজে যেহেতু এখন অনেক ভিজে গেছে, ঠিক আছে, অঞ্জলি দিতে দিয়ে আসতে আসতে, ঠিক আছে, অনেক ভিজে গেছে। ওই জন্য গাড়ির যেখানে মোবিল টোবিল চেঞ্জ করে গ্যারেজ আর কি, সেটা বন্ধ হয়ে যায়। আর ওই জন্য ওখান থেকে চলে এসেছি, এসে এই যে গাড়িটা এই। আর এখন গাড়িতে আমি মোবিল লাগাবো, লাগিয়ে পালিশ যেটা বলে, ঠিক আছে, মোবিল দিয়ে পালিশ হবে। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো। আর কি করা যাবে, আগে মোবিলটা একটু চেক করে দেখবো যে কতটা কি মোবিল আছে, কেননা আমি ঠিকঠাক বুঝতে পারি না। এইটা খুলতে হবে, এটা প্রচুর ওভারহিট হয়েছে। একটুখানি চালিয়ে এসেছি, 1 কিলোমিটার তাও না, কিন্তু ইঞ্জিনটা একটু হিট হচ্ছে, মোবিলটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। শর্মিলা, এটা দাও তো, এই কামড়ি কি রান্না করছো? ওটা কি তেঁতুলে কি হচ্ছে? আর তাড়াহুড়ো করছে কেন? হা হা, শোনা গো আমার। হ্যাঁ, খুলে নিয়েছি। বাবা, প্রচুর খারাপ হয়ে গেছে মোবিলটা, তোমরা দেখলে বুঝতে পারবে। নতুন ইঞ্জিনে প্রচণ্ড কালো হয়ে গেছে, দেখতে পেলে। ইঞ্জিনের অয়েলটা কিন্তু খুব খারাপ। আর এই যে আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণও তোমাদেরকে বলছি, যেহেতু এক্ষুনি বললাম গাড়িটা পালিশ হবে। আর কী দিয়ে গাড়িটা আমি পালিশ করব সেটা তোমাদেরকে দেখাই। এই যে মানে বাড়িতে এক কর্নারে পড়ে থাকা, ঠিক আছে, ওই গাড়িরই ইঞ্জিন অয়েল, ঠিক আছে, সেইটা দিয়ে কিন্তু গাড়িটাকে এখন বেশ কায়দা মতন পালিশ করব। মানে বাটিতে ইঞ্জিন অয়েলটা ঢেলে নেব। এটা মোটামুটি ভালো আছে, এর থেকে খারাপ হয়ে গেছে ওইটা। এখন এইটা ভালো করে এর গায়ে পালিশ করে দেবো, ঠিক আছে। জাস্ট এই ডুবাবো, ডুবিয়ে মেরে দাও। তো চলো
সব গাড়িতে টোটাল মেরে তোমাদেরকে দেখাই যে গাড়িটার লুকটা কেমন আসছে। চলো গাইস, তো গাইস এতক্ষণ ধরে ধরে গরিবের পালিশ মাখাচ্ছিলাম গাড়ির গায়ে, আর দেখো গাড়িটা এবার দেখতে কত সুন্দর লাগছে, দেখো চমৎকার। শর্মিলা কিরম লাগছে? হ্যাঁ, আর ওই স্প্রেটা যেটা ছিল ওটা তো কলকাতা রেখে এসেছি, ওটা হলে পুরো সব স্মুথলি দেওয়া যেত, আর ঢুকছে না সব জায়গায়। তো চলো গুছিয়ে নাও, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি নাকি? তোমার রান্না হয়ে গেছে। তো গাইস এখন যাব বালির চরে বালিখালে, ঠিক আছে? আমাদের এখান থেকে 4-5-7 কিলোমিটার হবে, তাই তো ওর মধ্যে, তাই তো? হ্যাঁ, এই তো একটু সময়। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে, রেডি হয়ে বেরিয়ে পড়ি, চলো। হ্যাঁ আসো। তো গাইস বেরিয়ে পড়লাম, আর তখন থেকে এখন অনেকটা ওয়েট হয়ে গেছে, 3:30 বেজে গেছে। শর্মিলা তাড়াতাড়ি ওঠো। তো চলো গাইস, এতক্ষণে হয়তো বালির চর পড়ে গেছে, পড়িনি? ওই দিন তো লেট করে বেরোলাম। উড়িয়ে বাবা, কতক্ষণ বিশ্রাম নিলাম। আচ্ছা আচ্ছা। তো চলো, আর তাদের বৌদিকে একটু দেখাই। কেন, আমি তো সাজিনি। হ্যাঁ, সরস্বতী পুজো সাদা লাল, তাই তো? সাদা লাল শাড়ি পরতে হয়, ওই জন্য তোমাদের বৌদি পরেছে। আর ওই দেখো সাইডে কাপড়ের গায়ে আবির লাগিয়ে ফেলেছে। এই থাকবে, এইটুকু তো বড় আছে। চলো যাওয়া যাক। চলো। তো চলো গাইস বেরিয়ে পড়ি এখন, গাড়িটা স্টার্ট দিয়ে নেই। চলো 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 চলো। তো চলো দেখা হচ্ছে। শর্মিলা চলে আসলাম তো। ভিড় হয়েছে দেখলে? হ্যাঁ গাইস, তোমার হ্যাঁ দেখাও দেখো, তারপর আমি বলছি। আস্তে ওদিকে প্রচুর জেটিঘাটে তো ভর্তি। হ্যাঁ এবার আমি একটু বলি জেটিঘাট কোন দিকে। সামনে দেখতে পাচ্ছ নদী, তো এই নদীটায় এখানে কিন্তু বালির চর পড়ে, কিন্তু দুর্ভাগ্য হলো এটাই যে তোমাদের বৌদি কোনদিন বালির চর দেখিনি। এখানে আমরা বসবাস করি, ঠিক আছে? তো এখনো পর্যন্ত তোমাদের বৌদি বালির চর দেখিনি। আর যে বিষয়টা কথা বলছিলাম, যে সামনে কিন্তু জেটিঘাটে প্রচণ্ড লোক, ঠিক আছে, মানুষ হয়েছে। তো সেখান থেকে আমি ফাঁকা জায়গায় এসছি, কারণ ওখানে একটু লজ্জা লজ্জা করছিল ভিডিওটা তৈরি করতে। তো শর্মিলা একটু হ্যাঁ একটু এগিয়ে এসো। আর বেশিরভাগ এখন সরস্বতী পুজোয় যেটা দেখলাম, এই জায়গাটায় দেখতে পাচ্ছ বালির চর, কিন্তু এই যে নদীটা দেখতে পাচ্ছ এর সামনে কিন্তু বালির চর পড়ে। আর এই সাইড দিয়ে জঙ্গল, এখানে কিন্তু কাপল মানে সিঙ্গেলরা মানে ডুয়েটরা, সরি, যারা প্রেম করছে নিত্য নতুন, তারা তারা কিন্তু সাইডে সাইডে বসে আছে। তো যাওয়ার সময় আমায় দেখাচ্ছি, তার আগে দাও শর্মিলা তোমারও একটু দেখাই। এই যে তোমাদের বৌদি, ঠিক আছে, সিম্পলভাবে চলে এসছে, এখান থেকে বেশি দূর না, বাড়ির কাছেই। হ্যাঁ বাড়ির কাছে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের বৌদি বালির চর দেখিনি, ঠিক আছে? ভিডিও শুরু করার আর মাঝে মাঝে আমি বলেছিলাম যে ভাটিকা আর জোয়ারের একটা ব্যাপার আছে। এখন দেখতে পাচ্ছ যে জলটা কমছে, মানে এখন কিন্তু মানে ভাটিকা বলে সেটা লেগে গেছে, ঠিক আছে? অতটা নলেজ নেই আমার। শর্মিলা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর বাড়ির চর দেখে তারপর যাও। বালির চর কি করে দেখবে, সবে ভাটা লেগেছে। কেওড়া খাবে তুমি? কেউ রাখবো, চলো দেখি একটু সামনে দিকটা ঘুরে আসি। বাইকের চাবিটা তুলে নিয়ে। হ্যাঁ বাইকের চাবি তুলে নিয়ে এসছি। আর তো আছি তো, ক্যামেরা এনেছি তো। তো গাইস বাড়ি থেকে আসার সময় ক্যামেরা নিয়ে এসেছি, গুছিয়ে আসুন। কত সময় লাগছে জানো, আজকে এই সরস্বতী পুজোর দিনই এই ড্রেস ভালো লাগে, হাবি জাবি হয় না। আমার দিকে তাকা, আমার দিকে ফেরাবে তো তুমি। হ্যাঁ হ্যাঁ সবসময় তোমার দিকে দেখাচ্ছ। হ্যাঁ নাও, হেভি আসো লাগছে। দেখি। হ্যাঁ কোথায় নিয়ে যাবে? কেওড়া খাওয়াতে নিয়ে যাবো তো বললাম। কেওড়া কোথায় দেখো তো? কেওড়া, এইগুলো কেওড়া গাছ না। তো গাইস এর মধ্যে এনেছি ক্যামেরা, ঘুরতে ধান বের করছে। আর এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু এই যে তোমরা জানো আমার কাছে আছে একদম। আঙ্কেলটার ছবি তুলে দাও। হ্যাঁ আঙ্কেলটার ছবি তুলে দাও। ছবি তুলে দেবো, দাঁড়াও 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 দাঁড়াও। হয়ে গেল, রেডি। তো স্টার্ট, দেখি তোমারটা ছবি তুলে দেই। তো গাইস তোমাদের বৌদিকে এখন একটা ছবি তুলে দেবো, দেখি কেমন হয়, তোমরা দেখতে পাবে কিনা জানি না। নাও রেডি, 1 2 3। কেমন এসছে? দারুণ এসছে। আমি একটা জিনিস ছবিটা দেখাই তোমাদেরকে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভালো ভাই, দেখো ছবিটা দারুণ এসছে কিন্তু। শর্মিলা খুব দারুণ এসছে, এই দেখো
ভালো আসছে? চলার মতন, হ্যাঁ চলার মতন। কি বল? না না পরে দাও সারি দাও, পরে দাও, ছবি তোলার জ্বালায় দেখো ওই হেভি লাগছে কিন্তু। আমার না রেডি রেডি, ভালো করে তুলবো। ওয়াও সেই লেভেলের একটা লুক আসছে এখান থেকে। ও চশমা পরে কি খারাপ লাগছে আমাকে? না দাঁড়াও। দেখবো গাইস, দেবো 1 2 3। ও গাইস সেই লেভেলের ফটো এসছে। ভিডিও চশমা দেখো তো কেমন লাগছে? দেখো ছবিটা কেমন এসছে তোমাদেরকে দেখাই। দেখে আমি দেখলে বুঝতে পারবো। এই দেখো কেমন, এই মোটামুটি ভালো। হ্যাঁ তাহলে আর তোলবা আর তোলবা, এই চল তুমি চলো। হ্যাঁ এই বুড়ির কাছে হেভি আসছে তো। হেভি আসছে? হ্যাঁ তাড়াতাড়ি। তাহলে এর আমার ক্লিপটা কেন থাকলো? এই যা ক্লিপ তোল। পরে নিয়ে যাবো। হ্যাঁ নে রেডি। কিন্তু গাইস একটা সমস্যা হলো আমার ক্যামেরার ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। শর্মিলা রেডি রেডি, ভালোভাবে তুলবে। হ্যাঁ দাও, চুলটা একটু ছেড়ে দে। দাও, একটু সাইডটা একটু তোলো। আমি তো চশমা পরি না কখনো। ভালো লাগছে? আরে চোখ বন্ধ করেছো কেন? হুম বাবা রে আমার তো গাইস ছবি তুলে দিলাম, 3খানা ছবি খুব দারুণ এসছে। আমি এটা আমার- ভালো লাগছে। আমার এটা কাছে- মা সেই সেই মহিলা মতো লাগছে তো বিশাল। আমার কাছে কিন্তু খুব দারুণ লাগছে ছবিটা, ঠিক আছে। তা তুমি আমার 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 ছবি তুলে দেওয়ার লোক নেই। আর কটা ছবি তুলে দাও। হ্যাঁ দেবো তো, এই যে এই নৌকার ওপর বসে ছবি উঠবে, ঠিক আছে। হ্যাঁ এই দেখো গাইস এখানে যে নৌকাটা রাখা আছে এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা লুক আসবে। দেখি বসো দেখি। এখানে ওঠে যদি স্লিপ খেয়ে পড়ে যায়। না দাঁড়াও গাইস কিছু ছবি তুলে নেই, কেননা এখান থেকে যাবো অনেক রিস্ক হয়ে যাবে, স্লিপ হয়ে যাবে, ঠিক আছে। কি কত সুন্দর এমন করে ছবি তোলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার তুলে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস চলো আগে ছবিটা তুলে দেই। এই, নামো। আমার চোখ ব্যথা করছে। মানে এতদিন তুমি বাইক চালিয়েছো মনে হচ্ছে আমার চোখটা ব্যথা করছে। তুমি নামো নামো নামো। কেন তুমি ছবি উঠবে? হ্যাঁ। ছবি তুলে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা নামো, পড়ে যাবে কিন্তু। নাম না তাড়াতাড়ি। পাছার কি করবো? দাও তো অন্তত একটা ছবি তুলে দিই। আসো আসো চলে এসো চলে এসো চলে এসো। তুলে নেবো? তো গাইস এখন তোমার বৌদি, ছবিটা তোমাদের বৌদি আমাকে ছবি তুলে দেবে, ঠিক আছে। তো চলো। দাও, ও তুমি বললে কি ক্যামেরা ভর্তি হয়ে গেছে আমার ছবি তুলুন। আরে কাঠ 8 GB কাঠ, এতে ক্যামেরা 8 GB কাঠে হয় না, ফুল হয়ে গেছে, তাতে নাও দাও। আমাকে ছবি তুলে দাও। তোমাকে একটা বেশি তুলে দেবো না কিন্তু। হুম, কেন তুমি আমাকে বেশি ছবি তুলে দাওনি? আরে 8 GB মেমোরি DSLR ক্যামেরা খাটে, ফুল হয়ে যাবে, কটা ছবি উঠবে। তুমি কটা উঠবে তাহলে? দে ওঠ, একটা তুলে আমার 10টা তুলতে পারতে। নো ওঠ, তুই দে দে, ধর 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 ধর, হাতে পিছে তুই পড়বি ওর জন্য পড়ে না জানো, না ওকে একটা তুলবো। মানে হাত উঁচু করে পড়ি, পোঁতটা আগে ফেলবি, ঠিক আছে। ঠিক আছে। তুমি চশমাটা খোলো আমার চোখ দিয়ে। ঠিক আছে এ কিভাবে নাই এটা দেখি। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, ওকে ওকে ঠিক আছে রেডি। এই ছবিটা কিন্তু তোর ভালো লাগছে কিন্তু। আমি সব পড়ার অভ্যাস নেই ধরো। যা এটা আমি একটু গাইস ছবি উঠে নেই, চলো। ভালো লাগছে, চলো গাইস ছবি উঠে নেই কটা। হয়ে গেছে অনেকগুলো ছবি উঠলো তোমার এবারে 3খানা ছবি ডিলিট করতে দাও। ডিলিট করাবো জীবনের মতন তোমার। তুমি কালো ভূতম পেঁচা, তোমার ছবি ওরা ভূতম পেঁচার মধ্যে আসবে। সূর্য ডুবে গেছে আর দেখাই যাচ্ছে না। তো গাইস ব্যাপারটা আমি বলি, বাড়ির থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে। আমার ভাই যে ক্যামেরার যে মেমোরি চিপ হয় সেটা কোথায় রেখে দিয়েছে, আর যেটা 8 GB একটা মেমোরি ছিল সেটা নিয়ে এসেছি, কিন্তু মেমোরি খুব তাড়াতাড়ি ফুল হয়ে গেছে। আর তোমাদের বৌদির সব ছবি, আমার মাত্র 2টো ছবি। কই আমার সব ছবি? তা কি আমার 3টে 5টা মাত্র 2 থেকে 3টে ছবি উঠেছি, ক্যামেরা ফুল। আর ওরে বলছি 3টে ছবি ডিলিট করবো, ঠিক আছে, করতে দেবে না। তো যাই হোক চলো, অনেক ছবি টবি উঠলাম। আর কি করব, এই দেখো তোমাদেরকে দেখাই যে কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ, এই যে চর পড়ছে দেখতে পাচ্ছ, এই চরটা কিন্তু বেশ অনেকটা দূর পর্যন্ত চর কিন্তু পড়ে, ঠিক আছে। তো যাই হোক আজ আর কাদারে তো লোকে লাভ রে কি আজ আর ভাগ্যে নেই, ওটা পুরো বালি। না 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 এই সাইডে একটু কাদা, ঠিক আছে। হ্যাঁ 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 চলো আসো আসো, বাইক কোথায়। তো যাই হোক অনেক লোকেশনে এসেছি, অনেক ভালো লোকেশনে এসেছি, খুব ভালো লাগছে।
অনেকদিন কিছু শুধু বলো। নিজের ছবিগুলো তুলবে, ওর ক্যামেরা কত সুন্দর হচ্ছে দেখো। বাবা, কিন্তু দুঃখের বিষয় হলো তাই যে তোমাদের বৌদির আর আমার একটা ছবি হলো না গো। কেউ নেই, লোক নেই তুলে। ভাইদের ডেকে তুলে নেবো। না। হ্যাঁ না তাহলে চলো না, চুলটাকে বেঁধে নিতে চলো। দেখো পিছনে দিকে ঘোরাও আর ক্যামেরা। এদিকে তোমাদেরকে দেখায় যে জেটি ঘাটে গেলেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে, কত মানুষজন এসছে। তো চলো 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 চলো। বেঁধে নিয়ে যাবো, ক্যামেরা অন করে তোমার। হ্যাঁ শর্মিলা চলো, অনেক ছবি তোমার জন্য আমি করছো। এই দেখো কত ঢাল। আসো 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 আসো। বালুচটা দেখতে আসলাম, দেখো বললোই না। তো গাইস চলো সামনে, তাহলে বুঝতে পারবে। দেখো শুধু লুকটা দেখো, সাইডের লুকটা দেখাও। নাম দেখাচ্ছি কত লোক হচ্ছে, এত ভিডিও করার ইয়ে নেই। দেখো যেটিকে দেখো, ভালোই লোক হয়েছে, এখন একটু কমে গেছে নাকি? জেটিকাটা দেখিয়েছে? এই ভালো দেখিয়েছ? দেখো গাইস চলে আসলাম বাড়িতে, আর এদিকে দেখো বাড়ি ঢুকতে না ঢুকতে তুই এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ফেললে। কলেজে যেতে হবে, জল নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলো গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না, এইটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা বাবাই।